হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে। আর একটু বাদেই আমি একটুখানি দেখছেন এই গরমের মধ্যে স্কিনের অবস্থা ভীষণ খারাপ। আর রাত্রে ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না, সেই জন্য একটুখানি ফেসিয়াল করব। একটু বাদেই ও আসবে। তার আগে আমি আজকে দুপুরে কী রান্না করেছি আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। আর রাত্রের ভিডিওটা আসবে, অবশ্যই আপনারা দেখবেন, প্লিজ দেখবেন। বড় ভিডিও, কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি পুরো বিয়েবাড়িটাই আপনাদের দেখাবো, দেখবেন। এটা হচ্ছে আমার মাসিমার ছেলের বিয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন। কি দুপুরে একদম হালকা রান্না করেছি, আর হালকা ফুলকা মানে একটু গরমটা তো কমেনি এখনও। কালকে একটু গরম কম ছিল, আজকের আবার টেম্পারেচার ভীষণ বেশি। সেই জন্য হালকা রান্না করলে আমার ছেলে একদম খেতে চাইছে না, ও মাছ ছাড়া খেতে পারে না। সেই জন্য আজকে বৃহস্পতিবার হলেও আমার জন্য নিরামিষ করেছি, আমি পুরো সম্পূর্ণ নিরামিষ। আর আমার ছেলের মেয়ের ওর বাবার জন্য একটুখানি মাছ করে দিয়েছি, আর ডিমের বড়া করেছি, মাছের ডিমের, কারণ ওরা খেতে পারে না নিরামিষ। আর আমি পোস্ত করেছি, পনির করেছি, আর দই আছে। তাহলে চলুন দেখিয়ে দিই একটু রান্নাটা, কি রান্না করেছি দেখিয়ে দিই। বললাম আমি তো একদম বৃহস্পতিবারে নিরামিষ খাই, কারণ বৃহস্পতিবারে আমার শাশুড়ি মাও নিরামিষ খেতেন, আঁশ তুলতেন না। কিন্তু এখন ছেলে মেয়ের জন্য মানে আঁশ তুলতেই হয়। আমার জন্য পোস্ত বানিয়েছি, আর পোস্তটা একদম অল্প করে করেছি, কারণ রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে। আর এখন গরমের মধ্যে না বেশি থাকলে ভালো লাগছে না। আর এই যে ডাল করেছি, বেশি থাকলেই রাত্রে সেটা মানে ফ্রিজে রাখলেই কেমন হয়ে যাচ্ছে। আর দই আছে আমার জন্য, আর এটাই। আর একটু ভাতে ভাত দিয়েছি, এটাই আমার জন্য। আর গরমে একদম খেতে ভালো লাগছে না। আর পনিরও বানিয়েছি, আর ওদের জন্য একটু মাছের ডিমের বড়া করেছি। আর এই যে মাছের পাতলা একটা ঝোল করেছি, কারণ এই গরমের মধ্যে না এই পাতলা ডাঁটা আলু পাতলা একটা ঝোলটাই বেশ ভালো লাগছে, মানে আমার ছেলে পছন্দ করছে। আর ভাত তো আছেই তার সাথে। আর আজকের তো বিয়েবাড়ি, আর বিয়েবাড়ির বিকালের ভিডিওটা তো আসছে, আপনারা প্লিজ দেখবেন। জমজমাট ভিডিও একটা বিয়েবাড়ির নিয়ে চলে আসছি। তার আগে এখন আমার ছেলেকে পড়তে নিয়ে আসতে হবে। আর আমি জানি না আমার ফোনে একটা কি গন্ডগোল হচ্ছে সাউন্ডের, আমার ভয়েস দিলেও পরে আবার কিছু কিছু জায়গায় কথা দিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার লাগেজ গোছানো হয়ে গেছে। এই যে দুটো ব্যাগ হয়েছে, মামার ছেলের বিয়েতে যাব। আর যেগুলো পরবো সেগুলো আমার ছেলে এগুলো পরবে। ছেলেরটা হয়ে গেছে, আমারটা এই প্যাকেটের ভিতরে আছে, যখন পরবো তখন দেখতেই পাবেন। এখন এই যে প্যাকেটের মধ্যে আছে। বন্ধুরা, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। স্বপ্নার হ্যাপি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আর প্রচণ্ড গরম পড়েছেন, ওই জন্য সবাই কেমন আছেন? খুব কষ্ট হচ্ছে সবাইয়ের, কিন্তু কিচ্ছু করার নেই। 100 বছর পর এবছর হাইয়েস্ট গরম, সামনের বছর আরও গরম। আর যেমন পরিমাণ গরম পড়বে তেমন পরিমাণ মানে বর্ষাও আসবে, আবার শীতও মানে প্রচণ্ড, যা কিছু হবে ভূমিকম্প। একদম সত্যি টিকটিকটা হলো একদম সত্যি। যেমন মানে গরম দিচ্ছে সেমন বর্ষা, তেমন শীত। সবাইয়ের সাথে আমাদের মিলমিশ করে চলতে হবে। আর যেমন মানে কেন হচ্ছে আমরা সবাই জানি, তবুও মুখ বন্ধ করে ঘরে বসে আছি। বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্ল্যাট, গাছপালা কিচ্ছু নেই, শুধু বাড়ি ঘর আর গাড়ি, তাই না? গাড়িতে 6 লাখ, আর বড় বড় বাড়ি, উঁচু বাড়ি, 5 তলা 6 তলা, বেশি হলে নিউ টাউনের ওদিকে তো আরও। আর এখন আমার একটু ফেসিয়াল করব। গরমের মধ্যে মুখটার অবস্থা দেখেছেন, পুরো ট্যান পড়ে গেছে। সেই জন্য একটা বোনকে বলেছি, ও আসছে, আসার পর আমি একটু ফেসিয়াল করব। আর মানে পুরো ভিডিওটা দেখবেন, কারণ ভালো ভালো চমক আসছে। বিয়েবাড়ি মানেই জমজমাট। আর কালকে যাব, ওই এসেও গেছে, আমি দেখাচ্ছি ও আসা। ও এসে গেছে ঘেমে নে, ওই জন্য ও বলেছিল 6:45, কিন্তু 6টায় এসছে। আর আমিও মানে ছেলেকে পড়তে দিয়েছে, পুরো ট্যান পড়ে গেছে, ট্যানগুলো রিমুভ করব। এটা আগে, আর পরে কেমন হয় সেটাও দেখাবো। এখন আমি ফেসিয়াল করতে চলে যাচ্ছি, টাটা। আর এই যে আমি এখানে বসে পড়েছি, আর ও সুন্দর ফেসিয়াল করে, আর ফেসিয়ালটা এত ভালো করে ও। আর আমি যখনই ফেসিয়াল করি ওকে দিয়েই করাই, আর ওই জন্য।
আর আমার মুখে ভীষণ ট্যান পড়ে গেছে। ও বলছে যে এত ট্যান পড়ে গেছে দিদি যে তোমার মুখটা তুমি মাসে একবার করে কন্টিনিউ ফেসিয়াল করতে থাকো। আমি বললাম ঠিক আছে। আর কারণ রোদ্দুরে প্রচণ্ড বেরোতে হয় আমাকে, ছেলেকে পড়তে দিয়ে আসা, নিয়ে আসা, স্কুলে যাওয়া, সারাদিন মানে আমার রোদ্দুরে মানে, আর এই গরমের মধ্যে রোদ্দুরে বেরোলেই ট্যান পড়বেই, এটা প্রত্যেকেরই। তাই এই গরমের সময় আমার মনে হয় মাসে একবার করে যে কোনো ঘরোয়া প্রোডাক্ট দিয়েও করলে হয়, কিন্তু সেটাও তার থেকেও বড় কথা সবসময় ঘরোয়া প্রোডাক্টে কাজ হয় না। একটা সাহানাজের হোক, ফুড ফেসিয়াল হোক, যে কোনো একটা ফেসিয়াল মানে মাসে একটা করে খুব দরকার। আর একটা এজের পরে না আপনার ফেসিয়ালটা খুব দরকার মাসে একটা করে। সেই জন্য কন্টিনিউ করার চেষ্টা করলে স্কিনটা ভালো থাকে। আর আমি এখানে পুরো রিল্যাক্স আর করে বসে পড়েছি। ও ভালো করে মেসেজ করে দিচ্ছে। আর ও এমনভাবে মেসেজ করে না, মাঝে মাঝে আমার ঘুম পেয়ে যায়, খুব সুন্দর করে। আজকে তো আমি বসে করছি, মাঝে মাঝে ও বলে টান টান হয়ে দিদি শুয়ে পড়ো। ও সুন্দর করে একদম আলো বন্ধ করে মেসেজ করে দেয়, পুরো ঘুম পেয়ে যায়। পুরো 1 ঘন্টা আর মানে এত সুন্দর মেসেজ হয়। আর আমার এই কাঁধে মাঝে মাঝে না কাঁধের পিছন দিকটা খুব ব্যথা হয়, সেই জন্য ও কাঁধের পিছন দিকটাও মেসেজ করে দেয়। আর এই দেখুন ফেসিয়ালের পর ফেস প্যাক লাগিয়েছি। ফেস প্যাক লাগিয়ে এখন আমি 15 মিনিট থাকবো, তারপর 15 মিনিট পর ধুয়ে ফেলবো। আর এটা যেহেতু গোল্ডেন ফেসিয়াল তো সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, আমার স্কিনের সাথে মিশে গেছে গোল্ডেন ফেসিয়াল। 15 মিনিট পর ধুয়ে আমি আবার আসছি, আপনাদের দেখাচ্ছি। আর ও তাড়াহুড়ো করছে কারণ আমাকে করে আর একটা বাড়িতে ও আবার মানে ফেসিয়াল করতে যাবে, আর একটা পাশের বাড়িতে। ওই জন্য ও আমাকে বলছে দিদি 1 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা কেমন ফেসিয়াল করলে কতটা ফ্রেশ লাগে। আর এই যে ফেসিয়াল করছে, ওর না করেই গ্লো করছে। আমারটা আগের থেকে অনেক ক্লিন হয়েছে না, অনেকটা হয়েছে। যখন এসেছিলাম তখন থেকে অনেকটা ক্লিন হয়েছে। আর ওর কি রাত ফ্রেশ ঘুমটা যদি হয় না তাহলে দেখবে সকালবেলা অনেকটা মুখটা ফ্রেশ লাগে। আজকে একটু ভালো করে ডিপ ঘুম হলে কালকে আরও ফ্রেশ লাগে। আর এখানে দেখুন আমি একদম রেডি হয়ে গেছি। আর এত তাড়াহুড়োর মধ্যে আমি কিভাবে রেডি হচ্ছি, পুরো আধ ঘন্টার মধ্যে আমি রেডি হচ্ছি। আর খুব সুন্দরভাবে আমি রেডি হচ্ছি দেখুন। আর মানে রেডি হওয়ার পর এতটা ভালো লাগবে নিজেকে আমি বুঝতে পারিনি। শাড়িটা সত্যি সুন্দর, তার সাথে ব্লাউজটা সুন্দর ম্যাচ করেছে। আর এই খুব ভালো লাগছে, পিছনটাও দেখুন, খোপাটাও আমার ভীষণ ভালো হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আর ভিডিওটা এত বড় হয়ে যাবে না, বিয়েবাড়িতে গিয়ে অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, প্রচুর নাচের ভিডিও আছে, সেই জন্য একসাথে ছাড়তে পারছি না। পরের ভিডিও আবার আসবে, কারণ অনেক মানে 24 মানে আর কি আধ ঘন্টার ব্লগ হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে ছোট্ট করে মানে যাওয়া পর্যন্ত দিলাম, রেডি হয়ে আমরা বেরোচ্ছি সেই পর্যন্ত দিলাম। আর নেক্সট ভিডিও আসছে বিয়েবাড়িতে কী খাওয়া দাওয়া হলো এবং সেখানে গিয়ে আমরা কিভাবে এনজয় করেছি। আর সবাই মিলে এত যে নেচেছি, এত নাচের ভিডিও আছে, সেইগুলো না দেখলে কিন্তু মিস করবেন। তাই এই ব্লগটা কন্টিনিউ করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আপনারাও এই গরমের মধ্যে খুব 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 ভালো থাকুন, আর সবসময় এসির মধ্যে থাকুন, আর লিকুইড জাতীয় খান, ওআরএস খান। আর এই যে আমার ছেলে বলছে প্রচণ্ড গরম লাগে।